সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকে আমরা একটি ওয়াল ল্যাম্প বানানোর চেষ্টা করব। তো যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি আবার স্টার্ট করা যাক। ওয়াল ল্যাম্পটি বানানোর জন্য এখানে এরকম একটি পিভিসি পাইপকে এরকমভাবে কেটে নিয়েছি। আমি এখানে কিছু ল্যাম্প নিয়েছি, দেখুন এলইডি ল্যাম্প নিয়েছি। আর আমাদের লাগবে এখানে এরকম একটি স্কেচ পেন, আমাদের লাগছে এখানে এরকম একটি স্যান্ড পেপার। তো চলুন এবার আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এবার আমি এখানে একটি স্কেচ পেন নিয়েছি আর আমি এখানে আমাদের যে পিভিসি পাইপটি নিয়েছিলাম সেটি নিয়েছি। আর আমাদের লাগছে এখানে এরকম একটি মাস্কিং টেপ। এবার আমাদের এই মাস্কিং টেপটিকে এভাবে এটিতে রাখতে হবে। দেখুন বন্ধুরা, এটিকে এভাবে রেখে তারপর আমাদের স্কেচ পেন দিয়ে এখানে মার্ক করে নিতে হবে। তো আমি মার্ক করে নিচ্ছি। তো বন্ধুরা, এটিতে মার্ক করার আগে আমি এর নিচে একটি বুক রেখে দিচ্ছি, তারপর এটিকে এভাবে দাগ দিয়ে নিচ্ছি আমরা, যাতে আমাদের এই নিচের অংশটিতে আমরা বেশিটা জায়গা জুড়ে নিতে পারি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম একটি দাগ দিয়ে নিয়েছি। চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা, এবার এইখানে একটি নোটবুক রেখে আমি এর উপরে এই মাস্কিং টেপটি রেখে দিচ্ছি এবং এখানে আরেকটি দাগ টেনে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এভাবে দাগ টেনে নিয়েছি। তো এভাবে আমরা পুরোটিতে এভাবে দাগ টেনে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কীভাবে এখানে দাগ টেনে নিয়েছি। তো আমি প্রথমে এগুলিকে এভাবে অনেকগুলি করে কেটে নিয়েছিলাম, তারপর এভাবে আমি মাঝখান থেকে কিছু কিছু মুছে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখন এটি এরকম হয়ে গিয়েছে। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। বন্ধুরা, এবার আমাদের এখানে একটি স্কেল লাগবে। এবার এই স্কেলটিকে আমি এই পিভিসি পাইপটি একদম মিডিলে এভাবে রাখছি ওপরে। এভাবে রাখার পর আমরা এখানে মার্ক করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এভাবে দু জায়গায় এভাবে মার্ক করে নিয়েছি। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা, এবার এই যে আমরা এখানে মার্ক করলাম সেটি অনুযায়ী এখানে আমরা দাগ টেনে নেবো। তো চলুন এবার দাগগুলি টেনে নেওয়া যাক। তো বন্ধুরা, এবার অপোজিট দিকেও আমরা এভাবে এটিকে দাগ টেনে নেবো। তো চলুন এবার দাগটি টেনে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে দাগটি এভাবে টেনে নিয়েছি দুদিকে। তো আমি এবারে মিডলের এই যে দাগগুলি আমরা এক্সট্রা দাগ টেনেছিলাম সেগুলো আমি মুছে দিচ্ছি এবং তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন এবার এটি মুছে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে পুরোপুরি এটিকে এভাবে মুছে নিয়েছি, দেখুন। তো আমাদের লাস্টে এরকম এটি রয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা। এবার আমরা যে দাগগুলি টানলাম এখানে আমরা সোল্ডিং মেশিন দিয়ে এখানে ফুটো করে নেব। আমরা এই লাইনটি যেটি টেনেছিলাম সেখানে কিন্তু আমরা ফুটো করব না, আমরা শুধু এইগুলোতে ফুটো করব। তো চলুন এবার সোল্ডিং মেশিন দিয়ে আমরা এটিকে ফুটো করে নিই। তো বন্ধুরা চলুন এবার আমাদের এইগুলিকে আমরা খুব ভালোভাবে সোল্ডিং মেশিন দিয়ে ফুটো করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে একদিকে এভাবে কেটে নিয়েছি, দেখুন। আর এই পাশে আমরা এভাবে একটা করে নিয়েছি। এবার আমরা প্রত্যেকটা এভাবে করে নেব। তো চলুন প্রত্যেকটি এভাবে করে নেওয়া যাক। দেখুন আমাদের এটি এরকম হয়ে যাবে পুরোটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে কীভাবে এটিকে বানিয়ে নিয়েছি, দেখুন বন্ধুরা আমরা এটিকে কেটে নিয়েছি। এবার স্যান্ড পেপারের সাহায্যে ঘষে নেওয়া যাক। তো চলুন এবার স্যান্ড পেপারের সাহায্যে এগুলিকে খুব ভালোভাবে ঘষে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদের এখানে এই যে ওয়াল ল্যাম্পটি স্ট্রাকচারটি রেডি হয়ে গিয়েছে। তো এবার আমাদের এতে কানেকশান করতে হবে। তো চলুন এবার আমরা সেই কানেকশানটি করে নিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে যে এলইডিটি নিয়েছিলাম সেটি আমরা এখানে নিয়ে নিয়েছি। আর এটির প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট থেকে আমরা এরকম দুটি তার বার করে নিয়েছি, দেখুন বন্ধুরা এভাবে। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা এবার আমরা যেটি বানিয়েছিলাম সেটি লাগবে। তো এবার এটি নেওয়ার পর আমাদের যে এলইডি ছিল সেটিকে আমরা এবার এই অংশটাতে আমরা লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা এখানে যেখানে আমরা কাটি না সেই অংশের একদম মিডিলে আমরা এটিকে লাগিয়ে দেবো এটির। তো আমি এটিকে এখানে লাগানোর জন্য ইউজ করছি ডবল সাইড টেপ। তো আপনারা এটি হট গ্লু বা সুপার গ্লু দিয়েও লাগাতে পারেন। তো চলুন আমরা এটিকে এবার লাগিয়ে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এটি ঠিক মিডিলে একটি ডবল সাইড টেপ লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার আমাদের এই এলইডিকে এখানে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে এভাবে লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা এবার আমরা যে এখানে লাগিয়েছি এটি ঠিক অপোজিটে আমরা এখানে সোল্ডিং মেশিন দিয়ে এখানে একটি সোল্ডিং মেশিন দিয়ে আমি এটিকে হোল করে দিচ্ছি একটু ছোট মতো করে, যাতে আমরা এখান দিয়ে এই ওয়্যারগুলিকে গোলাতে পারি। তো চলুন এবার এখানে একটি হোল করে নেওয়া যাক ছোট করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এখানে এরকম একটি হোল করে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে আমরা এই তারগুলিকে বার করে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পেলেন আমরা এটাকে কীভাবে লাগিয়ে নিলাম।
তো এবার আমাদেরকে এটিকে এই তারটিকে এমনভাবে রাখতে হবে যাতে এটি কিন্তু মাঝখানে এইভাবে একটি লাইন না হয়ে থাকে। আমাদের এই গায়ের সঙ্গে খুব ভালোভাবে টেপ দিয়ে লাগিয়ে নিতে হবে। তো চলুন বন্ধুরা আমরা এটিকে খুব ভালোভাবে লাগিয়ে নিই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে কীভাবে লাগিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখুন আমরা এটিকে কীভাবে লাগিয়ে নিয়েছি। তো চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। বন্ধুরা এবার আমাদের লাগবে এখানে এরকম একটি চার্জারের পিন। দেখুন চার্জার পিন এরকম লাগবে। তো এবার আমি এর সঙ্গে এই যে আমাদের যে এলইডি ল্যাম্পটি নিয়েছিলাম সেটির সঙ্গে কানেকশান করে দেবো। তো চলুন এবার এই কানেকশানটি করে নেওয়া যাক। এখানে আমরা পাওয়ার দিচ্ছি এসি টু ডিসি একটি অ্যাডাপ্টার থেকে। দেখুন বন্ধুরা এটি 9 ভোল্ট আউটপুট দেয়। তো বন্ধুরা আপনারা এটা এরকম চার্জার দিয়েও চালাতে পারেন বা আপনারা এটি একটি 9 ভোল্টের ব্যাটারি দিয়েও চালাতে পারেন। তো আমি এটি একটি 9 ভোল্টের ব্যাটারি দিয়ে এটিকে চালিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা আপনাদের এটি এই ব্যাটারিতে খুব কম চার্জ থাকলেও কিন্তু এটি খুব জোরে জ্বলবে। দেখুন বন্ধুরা, তাই আমি এখানে এই 9 ভোল্টের ব্যাটারি ইউজ করছি। দেখুন, তো এটিকে চলুন এবার আমরা লাগিয়ে নিই। তো বন্ধুরা এবার আমি এটিতে এখানে কানেকশানটি করে দিচ্ছি। তো আমি এখানে একটি ডিসি সুইচ লাগিয়ে দেবো যাতে আমাদের এটি অন অফ করতে খুব সুবিধা হয়। দেখুন বন্ধুরা, তো আমি এখানে একটি সুইচ এবার লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে এভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই অংশটিতে আমরা এই এইচডব্লিউ ব্যাটারিটিকে লাগিয়ে দেবো। দেখুন এভাবে এটিকে লাগিয়ে দেবো এবং এটির ঠিক সাইডেই আমরা এই সুইচটিকে লাগিয়ে দেবো আর এই তারগুলিকে আমরা ছোট করে দেবো। তো চলুন এবার সব একবারে লাগিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এটিকে কীভাবে লাগিয়ে নিয়েছি। এবার আমাদের সুইচটি টিপলেই কিন্তু এটি জ্বলবে। দেখুন বন্ধুরা আমাদের এটি কীভাবে ওয়ার্ক করছে। চলুন এবার আমরা পরের স্টেপটি দেখে নিই। তো বন্ধুরা এবার আমাদের যেদিকে আমরা এই ব্যাটারিটি লাগিয়েছিলাম এটির পেছনে ডবল সাইড টেপ লাগিয়ে দেবো। দেখুন বন্ধুরা এভাবে আমাদেরকে এটিকে দেয়ালে এমনভাবে লাগাতে হবে যাতে এই যে এলইডিটি আছে সেটি দেয়ালের উপর এভাবে রিফ্লেক্ট করে আলোটি। দেখুন এভাবে থাকবে আমাদের এই ল্যাম্পটি। তো চলুন এবার এটি লাগিয়ে টেস্ট করে দেখে নেওয়া যাক।